Hello everyone, good morning and welcome back to our channel Arnisha Adriti United. So last ভিডিওটা যেখানে শেষ করেছিলাম আমরা এনজেপি তে আসলাম একটা হোটেলে আমরা জাস্ট রাতটুকুনি কাটানোর জন্য চেক ইন করলাম। তারপরে আজকে সকাল সকাল 7টা বাজে এখন আমরা কিন্তু স্নান টান করে একদম রেডি, কারণ এখন আমরা রওনা হব আরিতারের উদ্দেশ্যে। হ্যাঁ, এর আগেও একবার আরিতার এসে ঘুরে গেছি, জায়গাটা যেহেতু ভীষণ সুন্দর আর ওইবার যেহেতু সবাই মিলে আমরা আসিনি তাই জন্য এই জায়গাটাকে আবার রিপিট করা হচ্ছে। সো আমি তো রেডি, চলো দেখা যাক আর কে কে এসছে। আমাদের পুরো টিমের সাথে কিন্তু আলাপ করানো হয়নি, মনে আছে তো? আমার মনে আছে। তো চলো দেখিয়ে দিই আর কারা কারা আমরা এসছি, আর এবারে আমাদের বেরোতেও হবে। তো বাকি যা লাগেজ ফাগেজ খোলা হয়েছে সেগুলো এবার প্যাক করে নিই। হ্যালো, এই যে আমরা রেডি হয়ে গেছি সবাই। এই যে লেডি অর্নিশাকে দেখো, কাকল দিদিকে দেখো, এই যে মা, সবাই হ্যালো করো। আর এবার আমাদের হিরোকে একটু দেখাই, দেখি হিরো আড়াল হয়ে গেছে। এই যে হিরো বসে আছে পোজ দিয়ে। এই হিরোকে তোমরা চেনো কিনা একটুখানি কমেন্ট করে জানিও তো, কোন সিনেমায় দেখেছো? এই দেখো আদৃতি বেবিও রেডি হয়ে গেছে। আদৃতি বেবিও এখন বড় বড় ঝুমকা পড়তে শুরু করে দিয়েছে। আর আমাদের গাড়ি এসে গেছে, এখন আমরা বেরোচ্ছি। চলো টাটা। আমরা এখন এসছি শান্তনা সুইটস, আমাদের হোটেলের ঠিক সামনেই। এখানে এখন কচুরি ভাজা হচ্ছে। হ্যাঁ, শান্তনা হচ্ছে দিদার নাম। এখানে এখন কচুরি ভাজা হচ্ছে, আমরা এখন কচুরি খাবো, খেয়ে রওনা দেবো। কচুরি আর ঘুগনি দিয়ে ব্রেকফাস্ট সেরে আমরা রওনা হয়ে গেলাম আরিতারের উদ্দেশ্যে। গ্রিন কালারটা অবশ্যই আমার জন্য ভীষণ লাকি এবং আমার খুব ভালোও লাগে। আর সবুজ দেখা চোখের জন্যও ভালো। আর এই রকম সুন্দর চারিদিকে সবুজ ঘেরা পরিষ্কার পরিচ্ছন্ন একটা রাস্তা দিয়ে যেতে কার না ভালো লাগে বলো? কিছু দূর এগোনোর পরেই যখন পাহাড় চোখে পড়ল, উফ, সে যে কি আনন্দ আর কি শান্তি, এটা একমাত্র পাহাড় প্রেমীরাই বুঝতে পারবে। এগোতে এগোতে তিস্তা নদীও চলে আসলো আমাদের পাশে। করোনেশন ব্রিজ ক্রস করে আমরা এগিয়ে চললাম আমাদের ডেস্টিনেশন আরিতারের উদ্দেশ্যে। আমরা এখন একটা ভিউ পয়েন্ট দেখতে নামলাম, চলো আমরাও দেখি, তোমাদেরকেও দেখাই, চলো। क्या पी रही हो? पेप्सी। আমরা এখন একটা জায়গায় ব্রেক নিয়েছি চা খাওয়ার জন্য, সেখানে ওরা খাচ্ছে এখন পেপসি। ব্রেকের পর আবার আমাদের জার্নি শুরু, আর পাশে এই যে তিস্তা নদীকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্য আরিতারের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ কালকে বৃষ্টি হওয়ার জন্য জল কতটা বেড়ে গেছে। আর দেখতে দেখতে এই রংপো ক্রস করে আমরা ঢুকে আসলাম সিকিমে। এতক্ষণ ছিলাম ওয়েস্ট বেঙ্গলে, এবার চলে আসলাম সিকিমে। আর 5th জুন বিশ্ব পরিবেশ দিবস। এখানকার স্কুলের স্টুডেন্টরা সমস্ত প্ল্যান্টেশন বা বৃক্ষরোপণের জন্য রাস্তায় বিভিন্ন রকম ক্যাম্পেইনিংগুলো করছে, দেখে বেশ ভালোই লাগলো। এখন বাজছে দুপুর 2টো, আর আমরা এখন আমাদের আরিতারের হোমস্টেতে পৌঁছে গেছি। এই পেছনেরটা হচ্ছে আমাদের হোমস্টে। তো চলো এবার দেখিয়ে দেওয়া যাক যে হোমস্টেটা কেমন আর আমাদের রুমটা কেমন। এখানে আগেও একবার এসে আমরা থেকে গেছি। ভালো লাগছে কি জায়গাটা? হ্যাঁ, আগেও এসেছি। মনে আছে তো?
আচ্ছা, এখান থেকে এই ফুলগুলো আমার খুব ভালো লেগেছিল। এই গন্ধ শুকতে যাস না বাবা। সাইজটা দেখ তো, হাত দিয়ে মেপে কত বড়, 1 হাত তো হবেই। হ্যাঁ 1 হাত, ঠিক আছে, এত বড়, কি সুন্দর ফুলগুলো। চলো এবার তাহলে আমরা যাই রুমে। চ যাই। সবুজ ঘেরা সুন্দর পাহাড়ের মাঝখানে আমাদের এই আরিতারের হোমস্টে। চলো দেখিয়ে দিই আমাদের রুমটা। 2টো বেড আছে, বেশ বড় স্পেশিয়াস রুমটা। এদিকে বাথরুম আর এদিকে আর একটা দরজা। তো আদ্রিতি খুললে আমরা দেখতে পাবো কি আছে। এখানে একটা ছোট্ট ব্যালকনি, খুব সুন্দর, যেখান থেকে সামনের ভিউটা দেখা যাচ্ছে। আর এই হোমস্টেটা ভীষণ সুন্দর সুন্দর ফুল গাছ আর অন্য অন্য অনেক রকম গাছ দিয়ে সাজানো। তার মধ্যে এই গাছটা আগেরবারও দেখেছিলাম, ভীষণ সুন্দর, কোনো আলাদা করে টব নেই, গাছের পাতাগুলোই একদম টবের মতন হয়ে গেছে। তো চলো এবার দেখিয়ে দিই আমাদের বাথরুমটা কেমন। বাথরুমটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খোলামেলা। ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম দুপুরের লাঞ্চ করতে। মেনুতে আছে ভাত, ডাল, আলু ভাজা, পেঁয়াজ, পাঁপড় ভাজা আর আমার নট সো ফেভারিট এগ কারি। যাই হোক, খাওয়া দাওয়া তো হলো, এবার একটু রেস্ট নেওয়া যাক। খাওয়া দাওয়া সেরে আমরা এখন যাচ্ছি, এখানে একটা মোনাস্ট্রি আছে, সেই মোনাস্ট্রি ঘুরতে। আর নিশা আর আদ্রিতি ওই দিকে এগিয়ে গেছে। চলো এবার যাই। আমরা এখন যাচ্ছি গুরুং বৌদ্ধ গুম্পা মোনাস্ট্রি দেখতে। আর আগেরবারও এখানে এসে এই গাছগুলো আমার খুব ভালো লেগেছিল, এইবারও দেখছি কি সুন্দর। পাহাড়ে আসে আমায় এটা খুব অ্যাট্রাক্ট করে, যেটা হচ্ছে ফার্ন গাছ। আমার ভীষণ পছন্দের একটা গাছ। আর এদিকে সারা রাস্তা জুড়ে সুন্দর সালভিয়া ফুল। ওই দূরে কি সুন্দর হাঁস রয়েছে কয়েকটা। আর এই আমরা পৌঁছে গেছি সেই মোনাস্ট্রি। এই যে সামনে মোনাস্ট্রি, সামনেটাও কি সুন্দর গাছপালা দিয়ে সাজানো। এখানে বেশ সুন্দর কিন্তু ফটো সেশন করা যাবে। এদিকেও প্রচুর সেই পার্পল ব্লু ঘেঁষা ওই সালভিয়া ফুল। আর এই ফুলটার নাম কিন্তু জেনেছি আমি আমার স্কুলের জিওগ্রাফি ম্যাম চান্দ্রেদির স্ট্যাটাস থেকে। সো থ্যাংক ইউ ম্যাম। আমার দিকে তাকা। চলো, যেই হাঁসগুলোকে আসার সময় আমরা দেখেছিলাম, এখন সেই হাঁসগুলো এই মোনাস্ট্রির সামনে আবার এসছে আর ওই যে ডাকছে। তো বিকেলে আমরা একটু হাঁটতে বেরিয়েছি। আর এই যে এইটা দেখতে পাচ্ছি আমরা, এইদিকে দিকটায় হালকা হালকা গরম ছিল, এখন ঠান্ডা হয়ে গেছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াটা। আর এদিকে পাহাড়ের ওপরে পুরো মেঘ, উফ দারুণ লাগছে। আর আরেকজন এদিকে কি করার চেষ্টা করছে আমি ঠিক বুঝতে পারছি না। এখানকার কুমড়ো ডগাগুলো আগেরবারও এসে দেখেছিলাম, বিশাল বড় বড়, পাতাগুলো যেমন বড়, ডাঁটাগুলো সেরকম মোটা মোটা। আর এগুলো সম্ভবত লাল শাক। আর এখানে কি সুন্দর একটা সাদা ফুল দেখতে পেলাম। আর ওদিকে আর্নিশা বলছে ওই অবধি উঠবে, আর আরেকজন এদিকে দুষ্টুমি করছে। এই যে এই যে এই যে
এরকম দুষ্টু আপনারা কি আর কাউকে দেখেছেন? দেখেননি তো? আমাদের ইভিনিং স্ন্যাক্সে দেওয়া হয়েছিল গরম গরম পপকর্ন আর তার সাথে লিকার চা। যে যে দুধ চা খেতে চাইবে তার জন্য দুধ চা। তা আমরা একটু লিকার চা আর পপকর্ন খেয়ে নিলাম। তারপরে বাইরে বসে কিছুক্ষণ একটু প্রাকৃতিক সৌন্দর্য আর ঠান্ডাটাকে অনুভব করছিলাম। আর তারই মধ্যে আমার আর আদ্রিতির একটু শরীর খারাপ হয়ে গেল, যার জন্য আমরা রাত্রিবেলা আর কিছু খাওয়া দাওয়াও করতে পারিনি আর সেরকম একটা ভিডিও করতে পারিনি। আজকের ভিডিওটাকে তাহলে এখানেই এন্ড করছি। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।